নাকি? তাড়াতাড়ি উঠে আসো সবাই। আচ্ছা, তাড়াতাড়ি আসো। এই তো তোমার দেরি কেন তোমাদের? আরে ভাই অনেক আছে না, ওর জন্য সবসময় লেট। আমার ওই যে হৃদয় ও ঠিক করে সবসময় লিখ করে। দেখুন এখানে ফোন দাও, তাড়াতাড়ি আসতে বলো। আরে ভাই আয়, ভাই বই দিচ্ছে ভাই বই দিচ্ছে। ভাই বসে রয়েছে। ওয়ালাইকুম আসসালাম, এত লেট হলো? আরে ভাই কাজ ছিল এই জন্য লেট। আর বুঝেন না ভাই, প্রেমিক মানুষ, প্রেমে মগ্ন। ঠিক জানো ভাই, কোনো প্রেম প্রেম করি না, কোনো প্যারা নাই। কি ব্যাপার তোমরা দুইজন? অনিক, হৃদয়, হৃদয় ওনারা কোথায়? আসলে আমরা কল দিই, হ্যাঁ, ফোনও রিসিভ করে না, বাসা থেকে আসলে প্রবলেম হচ্ছে, বাসা থেকে বেরো হয়। ওই হৃদয় আর রেদওয়ানেরও ভাই একই কথা। আমার লোকে প্রায় অনেক দিন আগে দেখা হয়েছিল, তারপর জিজ্ঞেস করলাম, বেশি একটা কথা বললাম। তারপর চেহারার দিকেও তাকাইলাম, মনে হলো কেমন জানি ফ্যাকাশ, কি জানি একটা হতাশায় ভুগতেছে। আমি পরে জিজ্ঞালাম যে কি সমস্যা তো কোনো কথা বললো না, গেল না। তার এক সপ্তাহ আগে পর্যন্ত আর দেখা হয়নি, কিছুই বলে নেই? কিছুই হয়নি। তোমাকে অনেক কিছু বলে না? কিচ্ছু ভাই ফোনে রিসিভ করে না ভাই, আর বাসা থেকেও বেরো হয়। কি ব্যাপার? আর হৃদয় রেদনের চেহারার মধ্যে আমি একটা কিরকম প্রবলেম টাইপ একটাই দেখছি, মনে হচ্ছে খুব টেনশনে আছে। ফোন দাও একটা। ফোন দিব? আচ্ছা আমি অনেককে কল। তো তুই অনেকে ফোন দে আর আমি হৃদয়ের ফোন। হৃদয়ের ফোন। হ্যাঁ, হৃদয়ের কই রেদনের লগে লইছি নাকি? ভাই অনেক তো ফোন রিসিভ করে না। আমি তো অনেকদিন পর ছাদে উঠলাম, তোদের কি অবস্থা? না রে, আমরাও আসি না। কেন, কি হয়েছে? ছাদে উঠতে আর ভালো লাগে। কি সমস্যা শুনি? কেন, কি সমস্যা তো? এই তো অনেক সমস্যা, শুনবেন? বল। হ্যাঁ বল। আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, তুমি কি পেয়েছো? এবারও ফেল। তোমাকে পড়াচ্ছি তো অকারণে। পাশের বাড়ির রোহানকে দেখছো? তোমার চেয়ে তো কত ভালো লেখাপড়া করে। তাহলে পাশের বাড়ির রোহানকে তোমার ছেলে বানিয়ে ফেলো। বেয়াদব, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও।
তোর কি সমস্যা? মেয়েরই সমস্যা তো এরকমই হবে। আমারও তো একই অবস্থা, আর কেমন। কেন এসছো তুমি? এসেছি তোমার কিছু প্রশ্নের উত্তর জানতে। প্রশ্ন? কিসের প্রশ্ন? আমি তো তোমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আর কেনই বা দেব? দেখো, নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না প্লিজ। নিজের জীবনটাকে আবার সুন্দর করে সাজাও। হাসালে? তুমি কি সুখী আছো? না থাকার তো কোনো কারণ দেখছি না। তুমি সুখী আছো, এতে আমি খুশি। তোমার সুখী তো আমার জীবন। আরে নেশা, সে আমার এখন ঘোরা। তার মানে তুমি এটা ছাড়বে না? এমন করলে তো তোমারই ক্ষতি। ক্ষতি? কিসের ক্ষতি? যখন একা করে দিয়ে চলে গেছো তখন কি মনে ছিল না? আর এখন নেশা, নেশাই আমার সব। বুঝতে চেষ্টা করো অনেক। ছাড়ো, তুমি চলে যাও। এক মুহূর্ত তোমাকে দেখতে চাই না আমি। ওকে ফাইন, আমি শুধু তোমাকে বোঝাতে এসেছিলাম। তুমি থাকো তোমার মতো। কি ব্যাপার, তোমাদের ফোন দিয়ে পাওয়া যায় না? তোমরা আবার তিনজন আজকে একসাথে, ঘটনা কি? হ্যাঁ, আসি না মন চায়। ভাল লাগে না ভাই। তোমাদের ভাই লাইফটা আর ভালো লাগে না, বুঝছেন? কেন? তুই তো ভালো স্টুডেন্ট ছিলি। ভাই মা বাবার দুঃখ বুঝছি। আর তোর কি খবর? তুই তো ভালোই ফেসবুক খেলতি, তারপর হচ্ছে ভালোই সেলফি তুলতি। এখন কোথায় গেল সেগুলো? কোথায় গেল তোমার গার্লফ্রেন্ড? সব হাওয়া? ভাই মুহূর্তগুলো সবসময় এক না। তোর কি সমস্যা? আসলে ভাই, ওর তো বিয়ে হয়ে গেছে। ভালো লাগে না ভাই কিছু। তো মনে হয় না আমার থেকে বেশি কিছু তোমরা। কেন ভাই, কি হয়েছিল আপনার? আমার দুঃখটা হচ্ছে কয়েক বছর আগে আমার গার্লফ্রেন্ড মারা গেছে, তাই এখন নেশাটাই আমার সব। তাহলে ভাই একটা দিন নেশা দিয়ে আমরা আমাদের দুঃখটা ভুলতে পারি। থাকতে পারো, এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি বলবো না তোমরা এই জগতে আসো। লাইফ ইজ এ গেম, আর এই লাইফটাকে নিয়ে আমরা মাঝে মাঝে অনেক খেলা খেলি, হারিয়ে যায় নেশারের মায়া জালে। এর জন্য দায়ী আমরাই, কারণ আমাদের কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল মুহূর্ত, কিছু মিথ্যে ভালোবাসা, আর আমাদের এই অ্যাডিকশন এসবকে নিয়ে ঘিরে। কারো দুঃখ, কারো ইমোশন, কারো ভালোবাসা, কিংবা কারো ত্যাগ, এসব নিয়ে আমাদের জীবন। আর এই আমাদের অ্যাডিকশন। আমরা কখন যে হারিয়ে ফেলে আমাদের জীবনটা, সেটা আমরা বুঝতেও পারি না। শুধু এটাই ভাবি, কবে ফিরবো, কবে দেখবো রঙিন আলো। Raindrop